চলন বিলে এবারও বাম্পার ফলন হয়েছে বিনা চাষে রসুনের। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় আনন্দের বন্যা চলন বিলের কৃষকদের মাঝে। প্রতি বিঘায় 25 থেকে 30 মণ পর্যন্ত রসুন হয়েছে এবার। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। কৃষি বিভাগ বলছে নিয়মিত মনিটরিং এবং সঠিক পরামর্শের কারণে চলন বিলে রসুনের ফলন ভালো হয়েছে। দিন দিন বাড়ছে রসুন চাষের পরিমাণ। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও বগুড়া জেলা নিয়ে বিস্তৃত বৃহত্তর চলন বিলে বেশ কয়েক বছর থেকেই জনপ্রিয়তা পাচ্ছে বিনা চাষে রসুনের আবাদ। চলন বিলের সিরাজগঞ্জ অংশের 900 হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্য নেওয়া হলেও এবার চাষ হয় আরো বেশি। অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের পরামর্শে রসুনের ফলনও হয়েছে ভালো। আমি আর বছর 30-35 মণ পর্যন্ত পাইছি ফলন। এবারও আল্লাহ ওইরকমই হবি। 4 লক্ষ টাকার মতন লাভ হবে খরচ বাচ্চা দিয়ে। দেশের বৃহত্তম এই বিলের রসুন চাষিরা জানান, সরকার যদি সার, বীজ ও পরামর্শের পাশাপাশি ন্যায্য দামের বিক্রির নিশ্চয়তা তৈরি করতে পারত, তাহলে রসুনের চাষ আরো বাড়ত। লসও যাইব না, আবার গা দিব লাভ তা হবো না। যেরকম হওয়ার কথা সেরকম তো হয় না। অন্য বছর যাই হোক দামে পর্দায় আছে, এবার রসুন হলিবারেও কোনো দাম কাছে কিছু নাই। সার পানির যে পর্যায়ে খরচ চলতেছে, এবার রসুন মানুষ কৃষকের অনেক খরচ পড়ছে। চলন বিলে রসুন চাষের পদ্ধতি আলাদা, তাই মাঠ পর্যায়ে কৃষকদের নানামুখী পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ভবিষ্যতে চলন বিলে রসুন চাষের পরিধি আরো বাড়বে বলেও মনে করে কৃষি বিভাগ। গত বছর আমাদের রসুন হয়েছিল 900 হেক্টরের কম, আর এবার আমাদের লক্ষ্যমাত্রা ছিল 900 হেক্টর। আমরা কিন্তু এবার অর্জন করেছি 905 হেক্টর। এটা বাড়ছে এবং কৃষকরা যদি এটা আরও, আমরা আর একটা পরামর্শ দিচ্ছি যে তারা যদি স্থানীয়ভাবে যে বেনি করে রসুনটাকে সংরক্ষণ করতে পারে, তারা কিন্তু আরও ব্যাপক মূল্য পাবে। চলন বিলে শুধু সিরাজগঞ্জ অংশেই নয়, এর সাথে যুক্ত আরও 3টি জেলাতেও চাষ হয়েছে রসুন। চলন বিলের এই বিনা চাষে বা কাদামাটিতে রসুন চাষ পদ্ধতি দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ছে। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।